ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির কার্যকরী সদস্য ও বর্ষিয়ান ত্যাগী আওয়ামী লীগ নেতা সেলিম রেজা হাবিবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই নেতার বিদায়ী কাফনে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। 5 জুলাই শুক্রবার জুমার নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভিডিও তথ্যটি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে শেখ সাইদি সুমন। আসনের মাননীয় এমপি বর্তমান গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মহোদয়, উনি আমাকে ফোন করে বলেছে আমি সরকারি কাজে টঙ্গি বলা যাচ্ছি, সকলের কাছে আমার সুপাত্র পৌঁছা এবং আমি ওনার রোহের মাত্রা কামনা করি এবং অ্যাডভোকেট মাহরুল এবং খুতন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উনিও সুবার্তা জানিয়েছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মাহমুদ চৌধুরী উনিও সুবার্তা জানিয়েছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সদ্য চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাবেক হোসেন সুমন উনিও সুবার্তা জানিয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ওনার সুযোগ্য সন্তান এবং বিশিষ্ট যুবলীগ নেতা জনাব আমার হোসেনকে এখন আপনাদের সামনে ওনার পরিবারের পক্ষ থেকে কিছু কথা বলবেন। আমার বাবা দীর্ঘ এক ছাতার তলে 56 বছর আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। এই 56 বছর রাজনীতি করতে গিয়ে শহর গ্রাম বন্দরে আপনাদের সাথে চলাফেরা করেছে। চলাফেরা করতে গিয়ে যদি কারোর সাথে ভুল ত্রুটি অন্যায় করে থেকে আমার বাবার দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমার আব্বাকেও ক্ষমা করে দিবেন। আর যদি আপনারা কেউ আমার বাবার কাছে পাওনা দাওনা থাকেন পরিবারের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সর্ব কিছু দিয়ে চেষ্টা করবো আমার আব্বার ঋণ পরিশোধ করার জন্য, আমাকে জানাবেন। আর আমার আব্বা জীবিত থাকাকালে আওয়ামী লীগ করতে করতে জীবন শেষ, কিছুই করতে পারে নাই। সর্বোচ্চ সম্মান আমাদের মাননীয় সদরের 3 আসনের এমপি রোয়াম ওবায়দুল মুক্তাদির মন্ত্রী মহোদয়ের আমলে এবং উনি সাবেক এমপি থাকার সময়ে 2 বারের জেলা আওয়ামী লীগের কমিটি 2 বারের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত করেছেন। ওনার সাথে আমাদের সাবেক পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের বর্তমান সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন কাকা সহ মন্টু কাহা সহ সর্বোচ্চ চেষ্টা করেছেন যে সিনিয়র নেতা এবং কারা নির্যাতিত নেতা হিসেবে ওনাকে কমিটিতে রাখার জন্য। আমি আমার বাবার শেষ সময়ে জেলা আওয়ামী লীগের যে সম্মানিত যে পদবি দান করেছেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা যারা জীবিত আছি পরিবারের সবাই বাকি জীবন যেন আওয়ামী রাজনীতির সাথে থাকতে পারে সেই সাহায্য সহযোগিতা সবসময় করবেন, আমাদের অভিভাবক হয়ে থাকবেন। আমার আব্বার জন্য দোয়া চাই, আমার আব্বা কোনো ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সমস্ত কাউতলী গ্রামের পক্ষ থেকে বক্তব্য রাখবেন কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ সাইদুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে যে সমস্ত মুসলিয়ান আজকের এই জানাজাতে অংশগ্রহণ করেছে, আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানাই। কেননা আপনারা অনেক কষ্ট স্বীকার করে এই রোদ্রের মধ্যে এসেছেন, নামাজ আদায় করতে এসেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই নামাজটুকু যেন কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। এবং আজকের এই সেলিম রেজা হাবিব সারা জীবন সে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সে নিবেদিত প্রাণ ছিল, লড়াকু সৈনিক ছিল। তাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, তার উসিলা যেন আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। শেষ জীবনে উনি উমরা হজ করেছে এবং আমাদের কাউতলী জামে মসজিদের জন্য সে আপ্রাণ চেষ্টা করেছে। সমস্ত কমিটিতে বিভিন্ন সময় সে আমাদের সাথে সময় দিয়েছে, কাজ করেছে।
আল্লাহ তাআলা যেন এই কাজের উসিলা, এই উমরা হজ পালনের উসিলা এবং কাজের উসিলা যেন আল্লাহ তাআলা ওনার কবরের সমস্ত আযাব থেকে যেন আল্লাহ তাআলা মাফ করে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে জানা যায় উপস্থিত হয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি রুবেল এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াসিন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব হাবিবুর রহমান মোল্লা কোচি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই দুঃখ বরাকান্ত মন নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। সেলিম রেজা হাবিব ব্যক্তিগত জীবনে একটি চমৎকার মানুষ ছিলেন। উনি পলিটিক্যাল ডেডিকেশন এত বেশি ছিল, সময়ে ক্ষমতার পরেও উনি দুঃসময়ে অনেক বেশি কাজ করেছে, আমরা চোখে দেখেছি। প্রায় আমাকে বলতো, জিজ্ঞেস করে নীরবে, কোচি এদিকে আসো, লুকি বাইক গেলি দেখছে আপনি আছেন না, আপনি আছি। আমি কিন্তু তোমাকে পছন্দ করি, আমার গ্রামের মানুষ কিন্তু তোমাকে ভালোবাসে, যদিও আমি অন্য প্ল্যাটফর্মে আমি তোমাকে পছন্দ করি। এই যে কথাগুলো আমাকে অনেক ইন্সপিরেশন জানিয়েছে। রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ বিগত দিনে যদি জানা অজানা সত্ত্বেও যদি কোনোদিন ভুল ত্রুটি করে থেকে আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আপনারাও ওনাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের জন্য ক্ষমা করে দেয়। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। তার উত্তরসূরি যারা আছে তাদের ব্যক্তিগত জীবনে যে কোনো সময় আমাদের যদি কোনো সহযোগিতা চায়, ইনশাল্লাহ আমরা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত হয়েছেন জানা যায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সম্মানিত সভাপতি মোহাম্মদ অ্যাডভোকেট শাহানুর ইসলাম। উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জনাব ফারুকুল ইসলাম। এখন এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা এসেছেন, আমি যাদেরকে দেখছি চোখে তাদের নামে আমি বলছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যার জানাজায় পড়তে এসেছি জনাব সেলিম রেজা হাবিব, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার এই মৃত্যুকে আমরা দোয়া করছি। আল্লাহ যেন তার পরিবার পরিজনকে এই শোক বলার শক্তি দেন। হাবিব ভাইকে